বন্ধুরা, তোমাদের কাছে এলাম আমার নিজের ঘটনা নিয়ে। আমার স্বামী জানুয়ারি মাসের 11 সালে 17 তারিখে মারা গেছেন। স্ট্রোক হয়ে মারা যান উনি। হঠাৎ কোনো কিছু নাই, রোগ নাই, জ্বালা নাই, কিছু নাই, ওনার কোমরে যন্ত্রণা হতো। কোমরে যন্ত্রণা তো হাঁটতে গেলে আর হতে গেলে। তো তিনি শরীর খুব ভারী, বিরাট লম্বা চড়া ছিলেন, প্রায় ওজন ছিল 1 কুইন্টাল 10 কেজি। তো উনি জুনিয়র ম্যানেজার ছিলেন ইলেকট্রিক অফিসে। তো উনি খুবই এত ভালো মানুষ ছিলেন যে বলার নয়। কারুর সাথে ঝগড়া, কারুর সঙ্গে কোনো কিছুতে ছিল না, বরং উপকারেই তিনি ছিলেন। হয়তো কারুর কারেন্ট দিয়ে হলো, কাকে কি লাগবে, কার কি হয়েছে, কারুর স্বামী হয়তো মারা গেল, ইলেকট্রিক অফিসেরই যা স্টাফ, তার ছেলেকে কি করে চাকরি পাইয়ে দিয়া। ওদের 2-3 জন স্টাফ ছিল, সবাই তারা এরকম ছিল, এত ভালো মানুষ ছিলেন। আমাকে কোনোদিনই কোনো বেগ পেতে হয়নি। বাজারটা কিন্তু আমিই করতাম। উনি গাড়ি নিয়ে খুব কম যেতেন, আমি যেতাম বাজার টাজার করে, স্কুটি নিয়ে চলে গেলাম, বাজার টাজার করে ছেলেকেও স্কুলে দিতাম। উনি কিন্তু সমস্ত কিন্তু, তো আমাকে কোনোদিন কষ্ট পেতে হয়নি। আমার সিঙ্গেল গ্যাস ছিল, ডবল গ্যাস করে দিল। মরার 2 দিন আগে ডবল গ্যাস করে দিল। উনি হঠাৎ আমার ছেলেকে সকালবেলায় দিতে যাচ্ছি, উনি তখন উঠেই দেখছি মুখটা একটু থমথমা, কেমন যেন লাগছে, আমার একটু কেমন লাগলো। তখন আমি পাড়ার ইয়েকে ডাকলাম, পাশের দাদাদিকে, দাদা একবার আসুন দেখুন কেমন লাগছে আমার। তো দেখলো, দেখে বলছে দাদা কি হয়েছে আপনার? না কিছু তো হয়নি। উনি নিজেই, আমি তো একটুতেই ঘাবড়ে যাই, উনি নিজেই ব্যাগ গুছিয়েছেন, হাসপাতালে দিতে যাব। আমি বললাম নার্সিংহোমে নিয়ে যাব। হাসপাতালে নিয়ে গেলাম, নার্সিংহোমে ট্যাক্সি ডেকে আনলাম, ট্যাক্সি ওরাই ডেকে দিলে, দিয়ে চাপলাম, চেপে রাস্তায় যেতে যেতেই আমার ঘাড়ে মাথা দিয়ে শেষ। একটা কথাও আর কোনো, কিন্তু যে বলে স্ট্রোকে যে কষ্ট পাওয়া, আমি কিন্তু তাকে কষ্ট পেতে দেখিনি। আমার ঘাড়ে মাথা রেখে সে শেষ হয়ে গেল। এবারে কেন বলছি বন্ধুরা, খুবই কষ্ট লাগে এই জিনিসগুলো, অনেক ধৈর্য সহ্য করে থাকতে হয়, মাথার উপরে ছাদটাই তো নেই। তো উনি সমস্ত কিছু, আমি কোনো কিছু দেখতাম না, আমি ব্যাংকে একটা টাকা তুলতেও জানতাম না। আমাকে সব শিখানো কিভাবে, সব জানি লেখাপড়ার সব কিছু কোনখানটা কি, কিন্তু বসাতে হয় সেটা জানতাম না। ওই সব আমাকে করে দিত, লিখে দিত, টাকা তুলে আনা। জয়ের নামে ছিল, তখনও জানতাম না জয়ের নামে আরেকজনকে আমি সই করলেও উঠে যায়। উনি আমাকে শিখাবার জন্য একবার সইও করেন নাই, আমাকে ব্যাংকের লোকরা বৌদি আপনি করলেই হয়ে যাবে। তখন আমি এসে রেগে ঝেড়ে দিতাম, যে সইটা করতে পারো না, আমাকে আবার ঘুরে আসতে হতো, আমাকে দিয়ে সই করালো। বলছে শিখো, শিখতে হয়। তো যাবার সময়, মরার আগে আমাকে সমস্ত কিছুই শিখিয়ে দিয়ে গেছে। তো কেন বলছি, আমাকে সব কাজই করতে হয়েছে। উনি যখন মারা গেলেন, সব থেকে দুঃখের বিষয়, আমার অনেক আত্মীয় স্বজন এসেছিল, ওকে সাজাবার মতন কেউ ছিল না। যাবার সময় তাকে আমি সাজিয়েছি, তার পায়ে আলতা পরানো, ছাপ নেওয়া, সমস্ত কিছু আমি করেছি। বাঁশের করছিল, সেটাতেও হবে না, জানি অত বড় ভারী। আমাদের অফিসের স্টাফের ছেলেরাও এসেছিল, আমি বললাম ওরে হবে না, ওটাতে ওকে নিয়ে যাওয়া যাবে না, কেন উনি তো ওয়েট ছিলেন খুব। তারপরে গাড়ি আমি বুক করলাম, দাঁড়ি থেকে আমি দাঁড়া গাড়ি বুক করি, গাড়ি বুক করলো, তাতে তাকে চাপিয়ে নিয়ে গেল। তখনও কিন্তু আমি কাঁদি নেই, কান্না আমার বেরোই নেই, তো কাঁদবো কি, আমি তো জানি সে বেঁচে আছে। তারপর যখন সব শেষ হয়ে গেল, ননদরা ছিল, সবাই ছিল, গল্প করছি। এবারে যে কথায় আসছি, খাটে আমরা বসে আছি সবাই, ও এসে খাটেই বসতো, আর কেউ এলে এত আনন্দ পেত,
যে কি বলবো। বোনরা এলে, ভাইরা এলে, বা কেউ এলে, আত্মীয় স্বজন খুব আনন্দ পেত, তাদেরকে করার জন্য অস্থির হয়ে যেত। শালিকে, শালাদিকে প্রচন্ড ভালোবাসতো। তো মানে কোনো মানুষকে না আসে না, বন্ধু বান্ধব প্রচন্ড ভালোবাসতো। কি করব, কি খাওয়াবো, এই ছিল বাড়িয়ে। নিজেও আনন্দ করতে ভালোবাসতো, সবাইকে নিয়েও ভালোবাসতো। দিয়ে হঠাৎ আমরা বসে আছি, যেদিন মারা গেল তারপরে, যেদিন মারা গেল সেই রাত্রে তো তরুণ নিয়ে গেল, তারপরের দিনে কথা বলছি। আমরা সব বোনরা মিলে বসে আছি খাটে, হঠাৎ দেখছি কে যেন খাটটাতে, আমার বোনরাও চমকে গেল, উনি তো ভারী ছিলেন, মনে হচ্ছে খাটটায় যেন কে এসে বসলো। যেমন একটা ভারী শরীর যেমন বসলে হয়, খাটটা নড়ায়, সেই রকম যেন কে নড়াতে হলো। আমার বোনরাও কিন্তু আমার দিকে তাকালো, তখন আমিও তাকালাম, যে ঠিক সে যেমন এসে বসে ঠিক সেই রকম এসে বসেছে। তারপরে যখন উঠে গেল তখনও কিন্তু আমরা বুঝতে পেরেছি, খাটটা যেমন উঠে আস্তে আস্তে করে বেরিয়ে গেল। কিন্তু তখনও আমার মনের ভিতরটা হচ্ছে ওই এসেছিল, এসে বসেছিল। ভালো হলো, হয়ে গেল, শান্ত শান্তি সব হয়ে গেল। প্রায় 1 মাস হয়ে গেছে। হঠাৎ আমার ভাইয়ের বউ একটি আলমারি কিনেছিল, ও একটি আলমারি আমাকে ডাকছে, দিদি একবার আলমারিটা দেখে যান কেমন হলো। আমরা ঠিক আছে আমরা যাচ্ছি। আমার ছেলেকে বললাম চল। তখন হচ্ছে 6টা, 6:30 হবে। আমার ছেলেকে নিয়ে বেরোচ্ছি, আমি স্কুটিতে চাপিয়ে ছেলেকে নিয়ে যাব। ছেলে তখন আমার, যখন ওর বাবা মারা যায় তখন সেই সবে ফাইনাল দিয়েছি, স্কুল ফাইনাল, তখন 15-16 বছরের ছেলের বয়স। তাকে স্কুটি দিয়ে আমি চল তাহলে মামা ঘর থেকে ঘুরে আসি। তখন তো ননদরা সবাই চলে গেছে, আমি আর আমার ছেলে থাকি তখন। আর নিচের ঘরে একটা ফ্যামিলি ভাড়া ছিল। দিয়ে যখন আমার ছেলেকে চাপাতে যাব, সবাই অবাক হয়ে যাবেন কথাটা শুনে, নিচে আমি নামলাম, কপারটা খুলছি, একটা কুকুর এলো। কুকুরটাকে কিন্তু আমাদের পাড়ায় অনেক কুকুর দেখেছি, ওই কুকুরটিকে কিন্তু আমি দেখি নাই। এসেই দেখছি গাড়িটি আমার পথটি আগলে ধরে রইল, আগলে পথটি কিছুতেই ছাড়ছে না। আমি হ্যাঁ হ্যাঁ করছি, সে এমন ভাবে বসে গেল একবারে এমনি করে, মানে আমাকে গাড়ি থেকে আর বেরোতে দেবে না সে। আমি তো বলছি এই কি রে, বাবু বলছে তাহলে গাড়ি রেখে দাও মা। আমি তখন বলছি কোনো বিপদ আছে, নালে কেন করবে। দিয়ে দেখলাম যেমনি বললাম চল, কোনো বিপদের দরকার নাই, আমরা এমনিই বেরিয়ে যাই। তখন বেরিয়ে গেলাম, আস্তে করে বেরিয়েই দেখছি কুকুরটা তখন ওই দিকে চলে গেছে, বেশ অনেকটা চলে গেছে। দিয়ে আমি তো বলছি বাবু, কেননা মোড় থেকে যে আমাদেরকে টোটো ধরতে হবে, একটু হাঁটতে হয়, হেঁটে টোটো ধরতে হবে, আবার আসার সময় ওইখানে টোটোতে রাস্তায় নামিয়ে দিবে, বেশিক্ষণ না তবুও মানে আবার হাঁটবো। দিয়ে আমি তখন বলি এই চলে গেছে কুকুরটা, দেখ। দিয়ে আমার ছেলে বলছে মা চলে গেছে, চট করে বার কর। আমি তাড়াতাড়ি করে গাড়িটা বার করতে যাচ্ছি, ও মা দৌড়ে এসে আবার ধরেছে আমার গাড়ি। তো আমার গাড়িটা ধরে আটকে দিয়েছে। আমি তখন হ্যাট হ্যাট করছি, তাও না। আমি বললাম না, গাড়ি রেখে দে। গাড়ি আবার রেখে দিলাম, রেখে দিয়ে আমরা মা ছেলে বললাম চল হেঁটেই যাব। যখন হাঁটছি ওই অত দূরে চলেছিল, আমাদিকে সঙ্গে সঙ্গে নিয়ে মোড় পর্যন্ত গেছে, যেখানে আমরা টোটোয় চাপবো। দেখতে গেছে যে আমরা কিসে যাচ্ছি, গাড়িটা পাচ্ছেনি, ওদিকে তুলে দিয়ে আসি, ফিরে এসে আবার গাড়ি লাই। খানিকক্ষণ আমরা মোড়টায় গেছি, তখন দেখছি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির সাথে মোটর সাইকেলের, একবারে কাঁচ মাছ ভেঙে রক্তারক্তি ওইখানটাতে, আমাদের মোড়টাতেই। তখন আমি বললাম বাবা, দি বলছে এই 5 মিনিট আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন আমি বলছি বাবু রে, ওটা তোর কেউ নয়। তখন বাবুও থ হয়ে গেল, যে মা এই 5-7 মিনিট আগে তাহলে তো আমরাই বেরিয়েছিলাম, কুকুরটার জন্য তো দেরি হলো।
তাহলে আমাদের মধ্যেই ছিল, মোড়টাতেই তেমাতা মোড়টাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে তখন বলছে মা তাহলে আমাদেরই ছিল অ্যাক্সিডেন্টটা। তখন আমি তাহলে হতেই পারে রে, যাক বাধা দিল, বেরিয়েই রক্তারক্তি, কাঁচ ভেঙে আছে গোটাই, গাড়ির সঙ্গে ধাক্কা পেয়েছে, ভদ্রলোকের অবস্থা খারাপ যার সঙ্গে ধাক্কাটা হয়েছে। দিয়ে তখন আমি আস্তে আস্তে আমার ভাইকে যে বললাম গা এরকম ব্যাপার, বলছে তাই নাকি? আমি বললাম হ্যাঁ। তো ওই রকম অনেক দেখেছি, অনেক রকম। যেমন আমি তো কিছু জানতাম না, কাগজপত্র কি আছে না আছে, হঠাৎ দেখছি আমাকে উঠাচ্ছে, আমাকে উঠিয়ে বলছে উঠো, তোমার এইটা ইয়ে হয়ে গেছে, রেকারিংটা ইয়ে হয়ে গেছে। আমাকে যেমন ঘুম থেকে বলছে রেকারিংটা তোমার হয়ে গেছে, তুমি ওইটা করিয়ে এসো গা। আমি তখন ধরপড় করে কোথায়, আমি পারবো না। না বলছে যাও করিয়ে এসো গা। তারপরে উঠলাম, উঠে আমি যে বাবু দেখতো, দিয়ে বাবুকে বার করলাম। এসব তো আমি ঘাঁটতাম নাই, ওর বাবাই ঘাঁটতো। আমি দেখতো রে কোনটা কি বলছে। দিয়ে আমি জানি স্বপ্ন দেখলাম, বলছে তাহলে বার করি। হ্যাঁ সত্যিই হয়ে গেছে। তো মানুষ তার ভালোবাসা কোথায় ছেড়ে যাবে, তার এত দিনের সংসার, 40-50 বছরের তার সংসার, আত্মাকেই, ওই জন্য বলে আত্মার মৃত্যু নাই। এখনো পর্যন্ত আমি তার জোরেই বেঁচে আছি, তার জন্যই এখনো পর্যন্ত আমি করে যাচ্ছি কিনা, তার সাহসে এখনো আমি সাহস পাই। আমি তাকে মেরে দিইনি, সে এখনো বেঁচে আছে। আমি মনে করি যে আমার স্বামী বেঁচে আছে, আমাকে সে উপর থেকে দেখছে, সে আমাকে আশীর্বাদ করছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার জীবনের কথা বললাম।